হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালো আছি। আসলে দেশের অবস্থা তো দিন দিন আরও খারাপই হচ্ছে। ভালো থাকারও কোনো জোর নাই। তারপরে কি করবো, ভালো থাকতে হবে। ভাবলাম যে দেশের পরিস্থিতি ভালো হয়েছে, এখন একটু বাচ্চারা স্কুল খুলবে, ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে। আসলে ছেলেটা আজকে অনেকদিন হচ্ছে ঘরেই আছে, স্কুলেও যাওয়া হয় না, স্কুল বন্ধ, পরীক্ষা বন্ধ, সবই বন্ধ। কী করবো আল্লাহ জানে। তারপরেও আসলে মানুষের জীবন তো থেমে থাকে না, ভাবলাম ভিডিও করবো না, কিন্তু আসলে এটাকে তো আমি আমার কাজ হিসেবে নিছি, এই জন্যই ভিডিও করতেছি। সকালে নাস্তাটা করে নিলাম, এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। আসলে মন ভালো না থাকলে কাজ করতে ইচ্ছে করবে না। সবজি বের করে নিলাম, টমেটো নিয়ে নিই। সকালে উঠলাম, উঠে রুটি বানালাম, তারপরে হচ্ছে নাস্তাটা করে নিলাম। আজকে বেশি কিছু রান্না করবো না, এই যে সসিন্দা ভাজি করবো ডিম দিয়ে, সাথে একটা আলু দিব, টমেটো দিব, পেঁয়াজ দুটো আলু দিব, পেঁয়াজগুলো কেটে নিব। আর হচ্ছে এর সাথে হচ্ছে ডাল রান্না করব ভাবতেছি, আর একটু আলু ভর্তা করবো। এখানে হচ্ছে কালকে মুরগি রান্না করছিলাম, ওগুলো আছে। আর কি জানি তরকারি ছিল, দিয়ে দিচ্ছি একসাথে, ওগুলো বেড়ে নিব। এই ফাঁকি দিয়ে হচ্ছে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হোক এই ফাঁকে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিই। ডালে হচ্ছে মশলাপাতিগুলো দিয়ে দিব, সবজিগুলো কেটে তারপর একসাথে রান্না বসাবো আরেক চুলায়। আসলে ছেলে মানুষকে নিয়ে আসলে কষ্টই, ছেলেরা তো বাসায় সারাদিন থাকতে চায় না। মেয়েরা হচ্ছে দেখা গেছে সারাদিনই বাসায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। আর আমার ছেলেটা হচ্ছে ক্লাস 9-এ পড়ে, বাইরে যেতে চায়, দেখা গেছে ফ্রেন্ডের আছে, একটু খেলতে ইচ্ছে করে, কিন্তু যেতে দেই না ভয়ে। ওর বাবা তো হচ্ছে বাইরে থাকে, আমি তো হচ্ছে ওকে নিয়ে একাই থাকি বলতে গেলে। তো ওর বাবা বারবার ফোন করে বলতেছে যে বাইরে যেন না যায়, সারাদিন বাসায় থাকে। কতক্ষণ বাসায় থাকতে পারে ছেলে মানুষ, বলেন তো? এই তো কাটাকুটিগুলো শেষ করলাম, সসুন্দা কেটে নিলাম, টমেটো পেস্ট কেটে নিচ্ছি। যেখানে আসলে 3টা পেজ দিয়ে 4টা পেজ দিয়ে তরকারি রান্না করতাম, এখন হচ্ছে 1টা বা 2টা পেজ দিয়ে তরকারি রান্না করি। আর এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে সসিন্দা বলে, আর একদম আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে কইনা। আমাদের নোয়াখালীতে বলে, এটাকে কইনা বলে। কোন অঞ্চলে কী বলে আমি ঠিক জানি না। যাই হোক, কাটাকুটো শেষ করছি, এখন হচ্ছে বাকি রান্নাটা বসে দিব। ডালে মশলা গরম করে দিয়ে দিই। সবগুলো সিফিংয়ে দিলাম না, কারণ খাওয়া যাবে না এতগুলো রান্না করলে। আমার ছেলে তো খাবেই না, ও হচ্ছে ডাল আর মুরগি দিয়েই খাবে। প্রতিদিনই তো দেখেন যে আমার বাসি তরকারি থেকে যায়, কারণ ও হচ্ছে সবজি খেতে চায় না, আমাকেই খেতে হয়। এই জন্য আমি অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি। যেমন সসিন্দাটা খাবে ও হচ্ছে আপনার, এখন যদি আমি ডাল দিয়ে রান্না করতাম তাহলে খাবে, ডালের তরকারি অনেক পছন্দ করে। যাই হোক, এখন হচ্ছে একটু বসে দিব একসাথে, সব কিছু দিয়ে বসে দিব। হলুদ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিই, একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিই, লবণ, হচ্ছে তেল দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। তারপর যখন একটু হয়ে আসবে পরে হচ্ছে দিয়ে দিব, ডিম দিব। রেখে দিই ফ্রিজে। ভাবছি টমেটো পরে দিব, কিন্তু দিয়ে দিলাম। ডালেও একটু টমেটো দিয়ে দিই। যে সবজিতে অনেকগুলো পানি বের হয়ে গেছে, ভালো হয়েছে আর কি, সিদ্ধ হবে আস্তে আস্তে। কালারটা অনেক সুন্দর এসছে। হলুদ বেশি দেয়নি, কারণ আমি নিজেই চাইছি যে একটু সবুজ সবুজ হোক। এই হচ্ছে ডালটা হচ্ছে, এ পাকে হচ্ছে বাকি কাজগুলো শেষ করে ফেলি। অলরেডি একটা কাছাকাছি হয়ে গেছে, সব গোছ গাছ করে ফেলি। মাঝে মধ্যে আসলে যখন শরীর মন দুটোই খারাপ থাকে, তখন আসলে ইচ্ছে করে যে একটা হেল্পিং হ্যান্ড রাখি। পরে আবার যখন শরীর ঠিক হয়ে যায় তখন আবার হচ্ছে যে না, নিজের কাজগুলো নিজে করি। বাইরের ওয়েদারটা ভালোই আছে, রোদ আছে, আজকে বৃষ্টি নাই। কালকে দেখলাম খবর বলছে 10 দিন নাকি টানা বৃষ্টি থাকবে, কিন্তু না, দেখলাম যে ভালোই আছে ওয়েদারটা। গত 2 দিন হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে, তারপরে বলেন তো এই বালুগুলো কোত্থেকে আসে? সব সাদা হয়ে গেছে বালুগুলো, আমি বুঝি না।
সসিন্দাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভেঙে এটার সাথে মিক্স করে নেব। আমার কাছে মানে রান্না মাছ দিয়ে রান্না করার চাইতে ভাজিটা ভালো লাগে। ভাজিটা রান্নার চাইতে অনেক বেস্ট মনে হয় আমার কাছে। এই যে ভাজিটা প্রায় হয়ে আসছে, কি হয়ে গেছে, আর একটু টান টান হলে নেমে করে বাটিতে বেড়ে ফেলবো। কালারটা হালকা হালকা সবুজ আছে, হলুদ আছে, ভালোই তরকারিটা হয়ে গেছে, বেড়ে নিলাম। আর এখানে হচ্ছে পেস্টুলের ডালটা নিয়ে আসলাম, ডালটা অলরেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে কালকের যে মুরগি তরকারিটা ওটা হচ্ছে গরমে বসিয়ে দিচ্ছি, দুটো বাটিতে নিয়ে ফেলবো। এগুলো হতে থাক, আস্তে আস্তে বাকি কাজগুলো করে ফেলি। আসলে দেশের আজকে যে অবস্থা, এটা আসলে আমাদের সাধারণ জনগণ, আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের উপরে এফেক্টটা বেশি পড়ে। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাচ্চাদের লেখাপড়া, বাচ্চারা বের হতে পারতেছে না। বিশেষ করে মানে একটু আমাদের বাংলাদেশে তো একটু কিছু বলেই জিনিসপাতির এত দাম বাড়ে, যেটা আসলে সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যায়। দোয়া করি যাতে আল্লাহ যাতে অন্তত দেশটাকে শান্তি করে। আসলে কি যার যায় সে বুঝে যে সন্তান হারা যন্ত্রণা আসলে কি। সে যেরকমই হোক, সন্তান হারা, আপন হারা, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক, যে যাই হারাইছে এই কয়দিনে আসলে সে বুঝে তার যন্ত্রণাটা। সবাই আসলে সেভে থাকবেন, কারণ আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের উপরে এখন হামলা, বের হইলে গুলি পড়ে মাথায়, বের হইতে ভয় লাগে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, কিছু বাজারটা দিয়ে দিব। ভাবলাম আলু ভর্তা করবো, কিন্তু ভালো লাগতেছে না, করবো না। এই যে ডালটা বাগার দিয়ে দিলাম, হয়তো তরকারিটা বেড়ে নিলাম। আর এখানে হচ্ছে ভাতটা বসাই দিলাম। এখন হচ্ছে অনেকগুলো হাঁড়ি পাতি কমছে, এগুলো পরিষ্কার করবো। এগুলো ধুয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিব। ভাতের পানিটা ফুটে গেছে, চাল দিয়ে দেবো। এগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ প্রতিদিন আসলে এগুলো একবার না পরিষ্কার করলে তেল ময়লা সবই জমে। চালটা দিয়ে নিই, পরে হচ্ছে চুলাটা মজবো। এই তো মোটামুটি কিছুদিন ক্লিন করে ফেললাম। এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকুক, এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলি। যেহেতু ভাতটা হচ্ছে এখানে প্রায় হয়ে আসছে, আমার এই ফাঁকে হচ্ছে বাকি কাজগুলো শেষ হয়ে গেছে। টেবিলটা মুছে নিলাম, বেসিনটা মেজে নিলাম, তারপরে হচ্ছে সব কাজ করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। আসলে আমরা ফ্যামিলিতে মানুষ কম তো, এই জন্য কাজও কম, 2-3 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয়ে যায়। এই তো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতে চাইতেছি, কারণ বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে যে জায়গায় আছেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।